আসসালামু আলাইকুম। আয়াত ফুড কার্টের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে টমেটো দিয়ে শুটকি মাছ ভুনা। শুটকি মাছের গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু এভাবে রান্না করলে শুটকি মাছের গন্ধটাও থাকবে না আর খেতেও অনেক ভালো লাগবে। শুটকি মাছ ভুনা করার জন্য প্রথমে শুটকি মাছগুলো পরিষ্কার করে নিতে হবে। এজন্য চুলায় প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। এরপর মাছগুলো 1 মিনিট ফুটিয়ে নেব। এতে করে মাছের সব ময়লাগুলো বের হয়ে যাবে। দেখুন মাছ থেকে কতটা ময়লা বের হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর মাছটা রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কয়েক কোয়া রসুন, কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাটা মশলা। এখানে আমি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, কিছুটা পরিমাণে ঝালের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে শুটকি মাছগুলো দিয়ে দিব। মশলার সাথে শুটকি মাছটা কিছুক্ষণ ভেজে নেব, তাহলে আর শুটকি মাছের যে গন্ধটা সেটা আর থাকবে না। এরপর দিয়ে দিব টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর টমেটোগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচামরিচ। এরপর অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একটা মাখা মাখা ভাব আসছে। তো এখানে টমেটো দিয়ে শুটকি মাছ রান্না একদম রেডি। আর দেখুন তরকারিটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর মাখা মাখা হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। দেখুন শুটকি মাছ ভুনার কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে ভুনা করলে যারা খেতে পারে না তারাও খেতে পারবে, আর একবার খেলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে, এত বেশি মজা হয়। আর গরম ভাতে তো আরও বেশি ভালো লাগে এই মাছ ভুনাটা।